Sorry ass DJ. গুড মর্নিং সবাইকে, আমার ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের পাকা হিমসাগর আম দেখিয়ে আমার ব্লগটা শুরু করছি। এই আমটা 90 টাকা কিলো নিয়েছে। এখনও পাকা আমের দাম কিন্তু কমেনি, এখনও বলছে পাকা আমের দাম কমবে না এই বছর। তো চলো আমার সঙ্গে থাকো, সারাদিন ব্লগে আমি কি করি তোমরা দেখতে থাকো। আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর বেশি বেশি করে একটু শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। চলো আমার সঙ্গে চলো। আজকে সকালবেলা মাছ বাজারে এসেছিলাম মাছ কিনতে। আমাদের মাছ বাজারটা দেখো, আমাদের টাউনশিপের মাছ বাজারটা অনেক বড় মাছ বাজার। আর সারা বছরই সব রকমই মাছ ওঠে, কিন্তু একটু দাম নেয়। সব রকম মাছ পাওয়া যায়, বিশাল বড় মাছ বাজার। এবার আমি মাছ বাজার থেকে বেরিয়ে যাচ্ছি, তাই জন্য তোমাদেরকে আবার মাছ বাজারটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। আমার তো মাছ কেনা হয়ে গেছে, যাওয়ার পথে তোমাদেরকে আরেকবার মাছ বাজারটা দেখিয়ে দিচ্ছি। সব রকম মাছ পাওয়া যায়, অনেক বড় মাছ বাজার। আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে এত বড় বড় ভোলা মাছ নিয়ে এসেছি। এত বড় বড় ভোলা মাছ 200 টাকা কিলো নিল ভোলাটা। এগুলোকে এখন ধুয়ে ফেলি, তোমরা দেখতে থাকো। মাছগুলো অনেকটা বড় বলে আমি একটু 2 পিস করে নেব। এত বড় বড় মাছ খাওয়া যাবে না। আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর দুটো ভাগে ডিভাইড করে নিয়েছি। এতগুলো মাছ তো আর একদিনে খেতে পারবো না, তাই জন্য এইটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এটাকে নুন হলুদ মাখিয়ে আজকে মাছটাকে তৈরি করে ফেলবো, রান্না করে ফেলবো।
এটা ভোলা মাছের ঝালের মশলা করব মিক্সিতে। তাই জন্য টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর একটু রসুন নিয়েছি। এইটাকে আমি এবার পেস্ট করে নেব। তো মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে, সব ভোলা মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তোমাদের ব্লগে আর কি দেখাবো, এইসব ছাড়া কিছু দেখানোর নেই আমার। তো দেখতে থাকো। আর মশলাটা যে আমি পিষে নিয়েছি মিক্সিতে, যে মশলাটা আমার পেশা হয়ে গেছে, এবার আমি মাছের ঝালটা তৈরি করে নেব। এবার মাছের ঝাল আমি কেমন করে তৈরি করছি তোমরা দেখো। মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবার আর একটু জল দেবো, একটু ঝোল ঝোল করবো, কারণ এটাই বেশি কিছু আজকে রান্না করছি না, এটাই আমার রেসিপি, আজকে লাঞ্চ মেনু। তো এটা ফুটে আসলে, এটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো। দেখতে থাকুন আপনারা আমার সঙ্গে। জলটা আমার ভালো করে ফুটে গেছে, এবার আমি এই মাছগুলো দিয়ে দেবো এক এক করে। এবারে ঝোলটা মরুক, এত ঝোল রাখবো না, একটু ফুটে যাক মাছগুলো, তারপর আমি নামিয়ে নেব। এখন আমি একে ঢাকা চাপা দিয়ে দেবো। আমাদের আজকের মেনু হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই, কাঁঠাল বীজের ভর্তা আর ভোলা মাছের ঝাল। আজকে বেশি কিছু হয়নি, এই দুটো আইটেম হয়েছে আর ভাত। কালকে আমার ছেলের বাংলা পরীক্ষা আছে, এক্সাম আছে, তাই জন্য আমার ছেলেকে আমি বাংলায় পড়াতে বসেছি। কিন্তু আমার ছেলে বাংলায় অতটা ভালো নয়, সেটা দোষেরও নয় ওর তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, বাংলাটা থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই বাংলা পড়তে ওর খুব কষ্ট হয়। তাই বকে ঝোঁকে ওকে তৈরি করাচ্ছি যাতে পরীক্ষায় রেজাল্টটা ভালো হয়। কিন্তু রেজাল্ট খুব একটা খারাপ করে না, যেইটুকু পড়াই সেইটুকু মাথায় রেখে নেয়।
তার ল্যাঙ্গুয়েজে খুব একটা খারাপ করে না, তবু ওর বাংলাটা পড়তে খুবই কষ্ট হয়। আজ আমাদের ডিনারের মেনু হচ্ছে কুঁদলির তরকারি, রুটি, ভাত আর মাছের ঝাল। আর যে পাকা আমগুলো কিনেছি দেখিয়েছি, সেই পাকা আম কাটা হয়েছে, ঝাল ডাল আর ছাড়াইনি। আর এখানে দেখুন, এরা খেতে খেতে খেলা দেখবে বলে মোবাইল চালিয়ে রেখেছে। তো আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলি, আপনারাও কমপ্লিট করে ফেলুন। গুড নাইট তোমাদেরকে। এখানে আমি ব্লগটা শেষ করে ফেলছি, আমি খেতে বসে গেছি। আর আমার ব্লগটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। এখনের মতো টাটা।